তুমি আমার যে প্রশ্ন দিছ নূরে খোদা দু জাহানের বাদশা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এ প্রশ্ন জবাব তো কত মানুষ দেয়। একবার সরাসরি তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম, জোরে কর না কিতাবুম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর এবং একটা কিতাব। তাফসির জালালাইন শরীফের ভিতরে লিখতেছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়ানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছে। আল্লাহ যদি নবীরে নূর কয়, আমি মাটি কইলে আমার কোনো কিছু হইব? কিছু হইব? আল্লাহ বলছে নবীরে নূর, আমি মাটি বলে লাভ কি? এরপর কইছে যে নবী না হলে আসমান জমিন কোনো কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না। কিন্তু একদল আলেম সমাজ আমাদের নবীকে মাটির নবী বলে। তারা কেন মুসলমান? আমি বলবো তারা ওই নবীকে আল্লাহ তাআলার সিফতি গুণ যেটা নবীরে দিছে, আল্লাহ তাআলার সিফতি গুণ যদি না মানে তো এটা মুসলমান কেন? এটা কাফের মুশরিক বেঈমান। এই কথা বলেন না কেন? তৃতীয়ত লেখছে, দ্বিতীয়বার আরেকটা লেখছে, ভারতবর্ষে আল্লাহর ওলিগণ উপমহাদেশ ইসলাম কায়েম করছে, হিন্দুদেরকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিগণ। কিন্তু আমাদের দেশে একদল আলেম সমাজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস জানে, তারপরও কেন অলিগণের মাজারে যাওয়া শিরিক বলে? অলিগণের মাজারে যাওয়া কথা কয় না কেন? শিরিক বলে। এ শিরিক কেন বলে? আরে জিগে অলিগণের মাজারে যাওয়া শিরিক না। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত অলিদের নিকটবর্তী। অলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। আমরা মাজারে যাই, যিনি মাজারে কি আছে? আল্লাহর ওলি আছে, ওনাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আমরা এই জন্য যাই। এখন এ যদি শিরিক কয়, তাহলে কোরআনের একটা আয়াত অস্বীকার করে না? কোরআনের আয়াতরে যে অস্বীকার করে সে মুশরিক বেঈমান কাফের। আমার কাছে ফতুয়া জানতে চাই না, কারণ আমি এখনো কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে মাত্র, কামেল পাস করলে ফতুয়া দিতাম। আমি এর লাগে করা কোনো ফতুয়া দেই না, আমার মাদ্রাসা থেকে নিষেধ করছে, করা কোনো ফতুয়া দিস না, নর্মাল ওয়াজ করে মানুষের হেদায়েতের পথে ডাক। আমি এর লাগে মোটামুটি চলতেছে। আপনারা দোয়ায়, কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সব কুমিল্লা শহরে, সব কুমিল্লা শহরে। নূরপুর চৌমুহনীতে শাহপাড়া রোডে ঢুকতে এনে 2তলা 3তলা মাদ্রাসাটা না আমার মাদ্রাসা। আপনারা দোয়া করেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। এখানে আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওই দিক দিয়ে আমাদের তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা, এখান দিয়ে মহিলা শাখা চলতেছে সব মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের সময় সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট কাইন্দা কাইন্দা দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আউলিয়াদের ব্যাপারে বাজে ধারণা করা যাবে? তা আমি চিন্তা করছি মাজার ভাঙ্গক, মাজার কি করক? ভাঙ্গক। তো বাংলা কি হইব? যদি আল্লাহর কোনো হক্কালি অলি থাকে, এ মাজার ভাঙ্গার কারণে যে ব্যক্তি ভাঙতেছে তার একটা যে কোনোভাবে শাস্তি দিয়ে দিব না? পরে দেখলাম